আপনাদের স্পাইস মানি আপডেট হওয়ার পরে অনেকেরই স্পাইস মানির যে অ্যাপ্লিকেশনের যে ডিজাইনটা ওটা পুরোপুরি পরিবর্তন হয়েছে। তো ডিজাইনটা এরকম আপনাদের লগ ইন করার পর আগে তো যেটা আসতো এটা আমরা সবাই জানি। তো এখন এরকম অ্যাপ্লিকেশনের যে ইন্টারফেস অর্থাৎ ডিজাইনটা করা হয়েছে। তো নতুন ডিজাইনটার মধ্যে আপনারা প্রথমে পেয়ে যাবেন ব্যাংকিং সার্ভিস। ব্যাংকিং সার্ভিসে আপনারা এখানে এপিএস ক্যাশ উইথড্রল সেমভাবে এপিএস ক্যাশ উইথড্রল এপিএস ব্যালেন্সিং করে সেমভাবে আমি এপিএস ক্যাশ উইথড্রলে ক্লিক করলাম। ক্লিক করার পর সেম আগে যেভাবে করতেন সেমভাবেই করবেন। প্রথমে টু ফ্যাক্টর অথেন্টিকেশন করে নেবেন সকালবেলা প্রতিদিন একবার। এরপরে সেমভাবে এগুলো ব্যাংকিং সার্ভিসে যা আগে রয়েছে, শুধুমাত্র আইকন টাইলগুলো চেঞ্জ হয়েছে, আর বাদবাকি সমস্ত কিছুই ঠিকঠাক আছে। এরপরে আপনারা দেখে যাবেন যে 2 নম্বরে রিচার্জ অ্যান্ড বিল পেমেন্টস। এখানে ভিউ মোড়ে ক্লিক করবেন। মোবাইল রিচার্জ, ইলেকট্রিক বিল, লোন রিপেমেন্ট, যাবতীয় যেগুলো রিচার্জ অ্যান্ড বিল পেমেন্টে রয়েছে, তো বিপিএসের মধ্যে, তো এগুলো সব কিছুই এখানে আপনারা পেয়ে যাবেন এই টাইলের মধ্যে, এই যে এটার মধ্যে পেয়ে যাবেন। এরপরে আপনারা যে চলে যাবেন অ্যাকসেপ্ট পেমেন্ট বলতে এখানে আপনারা যে স্পাইস মানির কিউআর সাউন্ড বক্স অথবা আদার পের মাধ্যমে এমপোজের মাধ্যমে পেমেন্ট গ্রাহক থেকে অ্যাকসেপ্ট করতে পারেন। কোনো কিছু পজ সেল মতলব আপনারা দোকান থেকে কোনো কিছু সেল করলে টাকা রিসিভ করতে পারেন এইটার মধ্যে অ্যাকসেপ্ট পেমেন্টের মধ্যে। যে জায়গাটা এখনও কিছু স্পাইস পে, এরপরে ইউপিআই পেমেন্ট, এগুলো কিছু আপডেট বাকি আছে, এগুলো আসলে আপনাদের অবশ্যই জানবেন আপনারা। তো এখন যেভাবে আছে এটা এভাবেই চলবে। এরপরে আপনাদের কোশ্চেন হলো হিস্ট্রি। এখানে হচ্ছে হিস্ট্রি সার্ভিসে ছিলাম আমি, হিস্ট্রির পর আমি চলে যাবো অ্যাকাউন্টে। আপনাদের যে ব্যাংক সেটেলমেন্টের যে ব্যাপারটা আছে ওটা এখন অ্যাকাউন্টে চলে গেছে। তো আপনারা অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে ম্যানেজ ইউর বিজনেস রয়েছে, এই দেখুন ম্যানেজ ইউর বিজনেস। তো ম্যানেজ ইউর বিজনেসের মধ্যে আপনারা এখানে করতে পারবেন যে ব্যাংক সেটেলমেন্ট। এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক সেটেলমেন্ট। তো ব্যাংক সেটেলমেন্টে গিয়ে আপনারা আপনাদের টাকা সেটেলমেন্ট করতে পারেন। আগের মতোই সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু শুধু সার্ভিসগুলো আলাদা আলাদা করে ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। ডেলি ইএমআই, লোন, ক্রেডিট স্কোর, চেক, শপ ইন্স্যুরেন্স, সব কিছু আলাদা আলাদা সিস্টেমে রয়েছে। ম্যানেজ ওয়ালেট, আপনার ওয়ালেটকে ম্যানেজ করতে পারেন। সব কিছুই আগের মতো, কিন্তু অ্যাপ্লিকেশনের পুরো ডিজাইনটা পরিবর্তন হয়েছে। তো এই জন্য অনেকজনের বুঝতে সমস্যা হচ্ছে। এই ভিডিওটা এই জন্যই বানানো। তো আপনাদের যাদের এই সমস্যা হচ্ছে আপনারা ভিডিওটা দেখে নিন একবার, এরপরে আপনারা আশা করি পুরোপুরি বুঝে যাবেন। ধন্যবাদ। এরপরে কোনো যদি সমস্যা হয় আমাদের কল করতে পারেন যদি আপনি আমাদের সাথে যুক্ত থাকেন।